এক নম্বর হলো মুমিনে কামেল, আর দুই নম্বর হলো মুমিনে নাকিস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দা যাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম আছে, আল্লাহর প্রতি ভয় আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টিগ্রেট করে বলতেছেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবং যারা সত্যবাদী সালিহিনগণ তাদের অনুসরণ, তাদের সাথে তাদের সোহবতে তোমরা চলে যাও, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। একসাথে চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এই না দুরূদ শোনেন গো নবীজি, মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ফুল বাগিচার বুলবুলিটি, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, না বলিয়া দয়াল বাবাই রোজায় লুকাইল। তোমরা নাকি জানো রে ভাই, কোথায় গেলে আমার দয়াল রে পাই। ওরে রাধার গড়ের নূরের প্রদীপ নিভিয়া গেল, না বলিয়া দয়াল খাজা রোজায় লুকাইল। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। একটা আওয়াজও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমাদের জবানের মালিককে। না হয় না আরো চিৎকার মেরে বলেন জবানের মালিককে। আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, বলেন তো পৃথিবীর মানুষের কি ক্ষমতা আছে জবান খুলে দিবে? আছে? জবানের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত। কারণ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইতাআতের কথা কখনো এককভাবে বলেন নাই। যে জায়গায় আল্লাহর শান এসেছে সেই জায়গায় আমার রসুলের শান আমার আল্লাহ লাগিয়েছেন। একসাথে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহর শানের জায়গায় যদি রসুলের শান আমার আল্লাহ লাগিয়ে থাকেন, তাহলে আগে রসুল খুশি করতে হবে। কি কথা বলেন, ঠিক না বেঠে? নারায়ণগঞ্জের আশিকান জাকিরাত ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাইরা আমার খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আমি আল্লাহ তাআলাকে ভয় করো।
আল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো যারা মুমিন। মুমিনের ব্যাখ্যা দিলাম। আসবে মুমিন দুই প্রকার। এক নম্বর হলো মুমিনে কামেল, আর দুই নম্বর হলো মুমিনে নাকিস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দা যাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম আছে, আল্লাহর প্রতি ভয় আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টিগ্রেট করে বলতেছেন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবং যারা সত্যবাদী সালিহিনগণ তাদের অনুসরণ, তাদের সাথে তাদের সোহবতে তোমরা চলে যাও, তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। একসাথে চিৎকার মেরে বলবেন কি মারহাবা। এখনই সত্যবাদী কারা একটু আমাদের চেনার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সত্যবাদী ছিলেন চার শ্রেণীর ব্যক্তি। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো সিদ্দিকগণ, তিন নম্বর হলো শুহাদায়ে কেরাম, আর চার নম্বর হলো সালেহিনগণ, সাদিকিনগণ। যাদের ভাষায় এই আয়াতের তাফসিরে বলা হয়েছে তারাই হলো আল্লাহর বন্ধু, যাদেরকে বলা হয় ওলি আল্লাহ। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। নবীদের জামানা আছে? কথা বলেন না কেন? আছে? সাহাবীদের জামানা আছে? তাবেঈদের জামানা আছে? নাই। একটা জামানা আল্লাহ খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিলাম। আল্লাহ বলতেছেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি নবুয়তের স্তর বন্ধ করে দিলাম, আমার রাসূল দ্বারা আমি খতম করে দিলাম নবুয়তের স্তর। কিন্তু পাপী তাপী বান্দারা কেমনে আমি আল্লাহর নৈকট্য লাভ করবে, কেমনে আমি আল্লাহর নৈকট্য লাভ করবে, আমি আল্লাহর নিকটবর্তী হবে, আমি আল্লাহর সান্নিধ্য পাবে, এই জন্য আমি একটা জামানা খুললাম। সেই জামানাটা হলো বেলায়েতের জামানা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন কি জামানা? বেলায়েতের জামানায়। এই বেলায়েতের জামানায় পথ প্রদর্শন করেন। আল্লাহ বলতেছেন তাদের সোহবতে যাও যারা আমি আল্লাহর পথ প্রদর্শন করে। আর এই পথ প্রদর্শন করেছেন কারা? তারাই হলো হক্কানি আল্লাহর নিজের। বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন অনেকে মনে করতে পারেন যেটা আট্টশির মাহফিল। কি কথা বলেন না কেন? বলে কি বলে না? বলতে পারে না। মাহফিল কখনো কোনো ব্যক্তির কেন্দ্রিক হয় না। মাহফিল হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? যেই মাহফিলে অধিক পরিমাণে জিকির হয়, আল্লাহ রাসূলের সম্মান নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ পাকের সম্মান নিয়ে আলোচনা করা হয়, অরিজিনাল ওটাই হলো দুয়ার অনুষ্ঠান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মারা, আমার বন্ধুরা, আমার দিলের কান লাগা শুনবেন। আমার পীর কেবলা জান হুজুর সম্পর্কে যাদের খারাপ ধারণা আছে, আমার পীর কেবলা জান হুজুর একজন হক আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি কথা বলেন ঠিক কিনা? যদি আমার পীর কেবলা জান হুজুরকে কেউ ভণ্ড বলতো, কেউ বেদাতি পীর বলতো, আমার পীরের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দিত, আমার পীর কেবলা জান হুজুর বাসন ভরে তাবারক দিয়ে সেই দুশ্মনের বাড়িতে পাঠাই দিতেন। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ মানুষকে ভালোবাসে চারটে কারণে। কয় কারণে? এক নম্বর হলো মানুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যের কারণে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো তার চরিত্রের কারণে, আরেকটা হলো ইহসান দয়ার কারণে,
আর 3 নম্বর হলো 4 নম্বর হলো আত্মীয়তার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই 4টে গুণ আমার পীর কেবলা জাল হুজুরের ভিতরে ছিল বিদায় তাম পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে বিশ্ব জাকের মঞ্জিলে যায়। ধরে বলেন ঠিক কিনা? আর আমার পীর কেবলা জাল হুজুর বলতেন, বাবা তোমরা যদি আমার কথা শোনো, আমার কথা মানো, তাহলে আমি তোমাদেরকে মদিনাওয়ালার সাথে পরিচয় করাইয়া দেব। সুবহানাল্লাহ বলে। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার। বলেন গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমান। ওরস বছরে একবার জাকের আসে লাখে লাখ, দেখবে পবিত্র দরবার, দরবার শরীফে আসেন, দরবার হুজুর কেবলা জান, তোমাকে দিয়াছেন আল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।